হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের এক নতুন রেসিপি করে দেখাবো। এই রেসিপিটি আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটির নাম হলো ওলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি। আপনাদের সবাইকে বাংলা ট্র্যাডিশন কিচেনে স্বাগতম। এই রেসিপি বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম ওলকপি নিয়েছি। এই ওলকপিটা দেখতে খানিকটা বিটরুটের মতন। আপনারা আরেকটা ওলকপি দেখেছেন যেটা গ্রিন কালারের। এবার ওলকপির খোসা ছাড়িয়ে আমরা স্কোয়ার শেপে কেটে নেব। ওলকপিগুলো কাটা হয়ে গেলে যাতে কালো না হয়ে যায় তাই আমরা জলের মধ্যে ভিজিয়ে দেব। তার সঙ্গে আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আমরা ওলকপি যেমন স্কোয়ার শেপে কেটেছি ঠিক তেমন আলুগুলো কেটে নেব এবং জলের মধ্যে ভিজিয়ে দেব। সব কিছু কাটা হয়ে গেলে আমি এখানে 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে লবণ দিয়ে দেব, দিয়ে মাখিয়ে রেখে দেব। এবার একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেল গরম হয়ে গেলে আমরা যে আলু ওলকপি রেখেছিলাম তার জল ফেলে দিয়ে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর স্বাদ মতন লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে আমরা লাল করে আলু ওলকপি ভেজে নেব। আলু ওলকপিগুলো ঠিক এইরকম লাল করে ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রে তুলে রাখব। এবার ওই তেলের মধ্যে আমরা যে চিংড়ি মাছ রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ঠিক এইরকম ভাজা হয়ে গেলে আমরা আরেকটা পাত্রে তুলে রাখবো। এবার একটা কড়াইতে তেল গরম হয়ে গেলে 1 চা চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং আমরা গোটা গরম মশলা দিয়ে দেব। তেলের মধ্যে জিরের সুন্দর সুগন্ধ এলে 3টে মিডিয়াম সাইজ কুচানো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ ভালোভাবে গলে যাওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেব এবং 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে 2টো টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো এর মধ্যে দিয়ে দেব। টমেটো নরম হয়ে গেলে আমরা হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবং 1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় তাই অল্প পরিমাণ এর মধ্যে জল দিয়ে দেবো। তে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে সেই সময় ভেজে রাখা আলু ওলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব, যে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমরা যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। সব কিছু মেশানো হয়ে গেলে আপনারা পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে দেবেন। ঝোল যখন ফুটতে থাকবে সেই সময় স্বাদ মতো চিনি দিয়ে দেবেন এবং স্বাদ মতন নুন দিয়ে দেবেন। ঝোল আমাদের কিন্তু হয়ে এসছে। এবার নামানোর আগে আপনারা হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন এবং গার্নিশের জন্য ধনেপাতা দিয়ে দেবেন। এবার কিন্তু আপনাদের ঘরোয়া স্টাইলে ওলকপি দিয়ে চিংড়ি মাছ
রান্না হয়ে গেছে। এই তরকারি আপনারা রুটি অথবা ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুবই অ্যামেজিং লাগে। আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।